সেদিন ছিল 22তম রোজা। আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম সেদিন আমরা কোথাও ইফতার করব। যেমন কথা তেমন কাজ, আমরা সবাই প্রস্তুত হয়ে গেলাম। আর এই জায়গা সিলেক্ট করা হলো আমাদের জামালপুর জেলার খুবই প্রাণপ্রিয় একটি জায়গা, সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠ। কথা মতো আমরা সবাই সেখানে যাই এবং আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের পার্টি খুব ভালোভাবেই শেষ হয়। ইফতার শেষ করার পর সকলেই কলেজের পাশের একটি জায়গার দিকে হাঁটা শুরু করি আড্ডা দেওয়ার জন্য। জায়গাটির নাম ফয়েজদারি। আমি তাদেরকে বলি যে আমার খুব জরুরি একটা কাজ আছে, তোমরা যাও, আমি কলেজের মসজিদে নামাজ পড়ে বাসায় চলে যাব। তারা আমাকে রেখে আড্ডা দিতে চলে যায় ফয়েজদারিতে। আমি যথারীতি অজু করে মসজিদের বারান্দায় নামাজের জন্য দাঁড়াই। আমি ছাড়া ওই মসজিদে আর কেউ ছিল না। আমি নামাজ শেষ করে বাইরে বের হতেই হঠাৎ একটা মহিলা আমার সামনে এসে হাত পেতে বলতে থাকে, বাবা, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু দিবা? আমি ভালোভাবে তাকিয়ে দেখি মহিলার সারা শরীর বোরকায় ঢাকা। কণ্ঠ শুনে মনে হলো বয়স 70 থেকে 72 হবে। স্বাভাবিকভাবেই আমার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে আমি তার হাতে দিয়ে বলি, দাদি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। মহিলাটি তার কাঁপা কাঁপা হাতটি আমার মাথায় রেখে খুবই গম্ভীর কণ্ঠে বললেন, আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুক। কথা শেষ হতেই তিনি কলেজ মাঠের দিকে হাঁটা শুরু করলেন। আমিও সেখান থেকে কলেজের পুকুরের পাইলিং হয়ে 5 রাস্তার মোড়ের দিকে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি খেয়াল করি কয়েকটা মেয়ে আমার পিছু পিছু আসছে। তারা কোনো একটা বিষয় নিয়ে খুব জোরে জোরে কথা বলছিল। আমার কাছাকাছি আসতেই তারা হঠাৎ চুপ হয়ে গেল। তখন তাদের মধ্য থেকে একজন আমাকে উদ্দেশ্য করে বলল, আরে এরা এমনই হয়, বেশি ভাব দেখায়, তাড়াতাড়ি হাঁট, হয় এর আগে যা, না হয় পরে যা। এই কথা শুনে আমি তাদেরকে একটু সাইড দেই এবং তারা আমাকে খুবই দ্রুত ক্রস করে সামনে চলে যায়। তাকিয়ে দেখি তাদের সকলের গায়েই কলেজের ইউনিফর্ম, সাদা ড্রেস, সাথে সবুজ রঙের ওড়না। তারা খুব দ্রুত এগিয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না তারা কেন এমন কথা বলল। এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ আমার মাথা ঘুরে যায় আর আমি অজ্ঞান হয়ে পড়ি। চোখ খুলতেই দেখি সেই বৃদ্ধটি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক। এই কথা বলেই বৃদ্ধটি কলেজের মাঠের দিকে হাঁটতে শুরু করে। তাল সামলাতেই বুঝতে পারলাম আমি মসজিদের বাইরে ঠিক সেই স্থানে দাঁড়িয়ে আছি যেখানে আমি একটু আগে সেই বৃদ্ধটিকে টাকা দিয়েছিলাম। আমার মাথা কাজ করছিল না। কি হলো এটা? আমি কি কোনো স্বপ্ন দেখলাম নাকি কোনো ঘোরের মধ্যে ছিলাম? এসব ভাবতে ভাবতে আমি আবার সেই পাইলিং দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি অনুভব করলাম যে আমার পেছনে কয়েকটা মেয়ে কথা বলছে। পেছন ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। সেই মেয়েগুলোই আবার আমার পেছনে কথা বলছে। সবার পরনেই সেই একই পোশাক, সাদা ড্রেস আর সবুজ রঙের ওড়না। এবারও ঠিক আগের মতোই তারা আমার কাছে আসতেই চুপ হয়ে গেল এবং তাদের একজন বলে উঠল, আরে এরা এমনই হয়। এই কথা বলতে বলতে তারা আমাকে ক্রস করে সামনের দিকে